আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে ফ্রিজের ডিম থেকে নাকি বাচ্চা ওঠে না। তো আমার গ্রামের থেকে যখন মহিলারা ডিম কিনতে আসে তখন তারা প্রতিনিয়ত একটা প্রশ্ন আমাকে করে যে এই ডিমগুলোকে ফ্রিজে রাখা নাকি? যদি বলি যে ফ্রিজে রাখা তাহলে তারা এই ডিমটা নিতে চায় না। কেন নিতে চায় না? যে ফ্রিজের ডিম থেকে নাকি বাচ্চা ওঠে না। তো সেইখান থেকেই আসলে পরীক্ষামূলকভাবে আমি প্রথম আর কি ফ্রিজের ডিম বসাইলাম। দেখি ফ্রিজের ডিম থেকে বাচ্চা ওঠে কিনা। যেহেতু আমি 50 পিস বাচ্চার অর্ডার পাইছি এইজন্য আমি 60 পিস ডিম বসাইছি। তো আগে যে ডিমগুলো বসাইছি সে ডিমগুলোর মূলত রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই আসছে। তো এবারও সেই জন্য 60 পিস ডিম বসাইছি। দেখা যাক কীরকম রেজাল্ট আসে। তো ফ্রিজের ডিম থেকে মূলত বাচ্চা ওঠে কি না বা কীরকম ডিম পার্সেন্টেজে বাচ্চা ওঠে সেটাও আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। যেহেতু আমি বসাইছি তো ভালো হইলেও আমি আপনাদেরকে বলবো, খারাপ হইলেও আপনাদেরকে বলবো। আর ডিমের উপরে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এখন আপনাদের মাঝে প্রশ্ন উঠতে পারে যে ভাই এই ডিমের উপর দাগগুলো কেন? যেহেতু আমার একটা ম্যানুয়াল ইনকিউবেটর, তো এই ইনকিউবেটরের কাজ হচ্ছে প্রতিদিন 3 বার এই ডিমগুলোকে আমার ঘোরাই দিতে হয়, মানে পুরোপুরি উল্টাই দিতে হয়। এই আমার সুবিধার জন্য আমি ডিমগুলোর উপর দাগ দিয়ে রেখেছি যাতে আমার ঘোরাইতে সুবিধা হয়। তাছাড়া মূলত এটা কোনো বিষয় না, এই দাগটা অন্য কোনো কারণে দেওয়া না, মূলত এই ঘোরানোর সুবিধার জন্যই দাগগুলো দেওয়া। তো যাই হোক, এই হচ্ছে ডিমের বিষয়গুলো বলা হলো। তো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনারা জানতেন যে আমার অল্প কিছু টাইগার মুরগি ছিল। তো আমি মূলত সেই মুরগিগুলো সবগুলো বিক্রি করে দিয়েছি এই তো 2-3 দিন আগে। তো বিক্রি করে দেওয়ার একটা কারণ হচ্ছে যে আমার আসলে পরিকল্পনা ছিল যে আমি এদের থেকে ডিম নিব, মানে ডিমের পরিকল্পনায় এদেরকে আমি লালন পালন করতেছিলাম। তো যখন আমি বুঝতে পারলাম যে আমার এইখানে মাত্র 3টা মুরগি আর বাকি সবগুলোই মরক, তো তখন চিন্তা ভাবনা করলাম যে 3টা মুরগি দিয়ে আসলে তেমন সম্ভব হবে না। তখন সিদ্ধান্ত পরিবর্তন করলাম যে না, তাহলে এদেরকে আমি বিক্রি করে দিব। তো আপনারা হয়তোবা জানেন, বা যদি জানা না থাকে তাহলে জানতে পারবেন এখন এই ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে যে যারা ডিমের জন্য মুরগি উৎপাদন করবেন তাদের হচ্ছে প্রথম থেকেই ডিমে আসা পর্যন্ত এদেরকে সোনালী গরুয়ারটা খাওয়ানো হয়। তো আমিও সেইভাবে এদেরকে সোনালী গরুয়ারটাই দিয়েছিলাম। তো যখন দেখলাম যে না, এদেরকে আমি বিক্রি করে দিব, এদেরকে আর রাখবো না, তখন আমি ব্রয়লার গ্রোয়ারটা দিয়েছি আর কি। তো ব্রয়লার গ্রোয়ারটা দিলে এদের গ্রোথটা ভালো আসে, আর সোনালিটা দিলে তুলনামূলক একটু কম আসে। তো যাই হোক, যারা মাংসের জন্য মুরগি উৎপাদন করবেন তারা ব্রয়লার গ্রোয়ারটা দিবেন, এতে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। আর যারা ডিমের জন্য করবেন তারা অবশ্যই সোনালী গ্রোয়ারটা দিবেন, তাতে আপনাদের সব দিক থেকে ভালো হবে, গ্রোথও ঠিক থাকবে এবং সময় মতো মুরগি ডিমে আসবে। তো যেহেতু আমি আগে সোনালী গ্রোয়ারটা দিয়েছি এই জন্য আমার তুলনামূলক একটু গ্রোথ কম আসছে। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আমার লস হয় নাই। যাই থাকুক, মোটামুটি আলহামদুলিল্লাহ যা হয়েছে এতে আমি সন্তুষ্ট। তো আপনাদেরকে আমি বলতে চাই যে যদি আপনারা মুরগি মাংসের জন্য উৎপাদন করেন তাহলে আপনার টাইগার মুরগিটা করতে পারেন। তো আমি যতটুকু ধারণা পেয়েছি যে টাইগার মুরগিটা করা যায়। তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি মাংসের জন্য করতে চান তাহলে অল্প পরিসর টাইগার মুরগিটা করে দেখতে পারেন। মোটামুটি আমি বলতে পারি যে খারাপ হবে না। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যেহেতু আমার মূল ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো যে যারা নতুন কিছু শুরু করতে চাইতেছে, বেকার বসে আছে স্টুডেন্ট, মূলত আমার ভিডিওগুলো তাদের জন্যই। একসময় ছিল যে আমি কিছু একটা করব, কিন্তু বুঝে উঠতে পারতেছিলাম না যে কী করব। আপনাদের কাছে আমি এটাও বলতে চাই, যখন আমি ফার্মি মুরগির লালন পালন করা শুরু করব তখন আমি আমার এলাকায় আশপাশে সব জায়গায় ঘুরছি বা খোঁজখবর নিয়েছি যে কেউর ফার্মি মুরগির ফার্ম আছে কি না, বা আমি সেই জায়গায় একটু ভিজিট করব, কিন্তু এরকম আমি কোথাও পাই নাই। তো সেইখান থেকে আমি বলতে পারি যে একটা ফার্ম যে করছে তার অভিজ্ঞতা আর নতুন আপনি শুরু করবেন তার অভিজ্ঞতা অনেকটা পার্থক্য থাকে এখানে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।